আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে মাত্র 10 মিনিটেই ম্যাঙ্গো মালাই প্যানকেক তৈরি করে দেখাবো। আর এই প্যানকেকটা কিন্তু ঝটপটেই তৈরি করে নেওয়া যায়, খেতেও ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মালাই প্যানকেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2টা পাকা আম নিয়েছি। তারপর যেটা করতে হবে, আমি এখানে একটা আম নিয়েছি। তারপর আমের মুখটাকে আমি কেটে নিচ্ছি। তারপর এভাবে এটাকে পিস করে নিব। তারপর যেটা করতে হবে, আমি স্লাইসটাকে এভাবে আমি একটু দাগ কেটে নিচ্ছি। ঠিক এরকম করে আমি দাগ কেটে নিয়েছি। তারপর যেটা করতে হবে, আমের টুকরোগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। 2টা আমের পিসই আমি এভাবে কেটে বাটির মধ্যে টুকরোগুলো নিয়ে নিব। 2টা আম কেটে টুকরোগুলো কিন্তু আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমাদের এই আমের টুকরোগুলো যেটা করতে হবে, এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। আর এই জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিব। তারপর জারের ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ব্লেন্ড করে তারপর দেখাচ্ছি। পাকা আমের টুকরোগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখাই কেমন ব্লেন্ড হয়েছে। এই যে দেখুন, একদম মিহি কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। আর আমি যদি এটা মেজারমেন্ট দিয়ে মাপি তাহলে কিন্তু আমার 1.5 কাপের মতো আমের পিউরি হয়েছে। যদি কারোটা স্মুথ না হয় কিংবা আমের মধ্যে অনেক সময় আঁশ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা চালনির মধ্যে নিয়ে এটাকে চেলেও নিতে পারেন। এটা যেহেতু আমার ভালোভাবে ব্লেন্ড হয়েছে, তো এটাকে আর আমি চালবো না। প্যানকেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিব। 2টা ডিম আমি বাটির মধ্যে ভেঙে নিয়েছি। তারপর নিয়ে নিব 1/3 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে কিছুক্ষণ আমি বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নিয়েছি। তারপর দিয়ে দিব 1/3 কাপ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও দিতে পারবেন। আমি তেল দিয়ে প্যানকেকটা তৈরি করে নিচ্ছি। আবারও এটাকে কিছুক্ষণ বিট করে দিচ্ছি। আরও কিছুক্ষণ আমি বিট করে নিয়েছি। তারপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ আমের পিউরি। আবারও এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এখন আমি ইলেকট্রিক বিটারটাকে উঠিয়ে নিচ্ছি। তারপরে এই বাটির উপরে আমি একটা চালনি নিয়ে নিলাম। আর এই চালনির মধ্যে 1/4 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং পাউডারটা নিয়েছি, বেকিং সোডা না। আর আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আজকের এই কেকটা আমি আটা দিয়ে তৈরি করব। আমার কিন্তু মালাই কেকের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে আমি আটা নিয়েছি কি না ময়দা নিয়েছি। আমি কিন্তু এটা প্যাকেটের আটা নিয়েছি, যার কারণে এই আটাটা সাদা। আটা কিন্তু 2 রকমের হয়, একটা হয় সাদা আর একটা লাল। তো সাদাটা দিয়ে কেকটা তৈরি করে নিচ্ছি। তারপর সবকিছু আমি ভালো করে চেলে নিচ্ছি। অল্প অল্প করে চেলে এভাবে দিয়ে দিব। কিছুটা আমি চেলে দিয়ে দিয়েছি, বাকিটা পরে দিব। আগে আমি এটা মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড হুইসের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। বাকিটাও আমি চেলে দিয়ে দিচ্ছি। আটাটা চেলে দেওয়ার কারণে যে গুটি দানাগুলো ছিল এগুলো কিন্তু আর এই ব্যাটারের মধ্যে যায় নাই। তো অবশিষ্ট যেগুলো আছে এগুলো আমি ফেলে দিব। তারপর আটাটা আমি আবারও এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর প্যানকেকের জন্য কিন্তু ব্যাটারটা আমাদের অনেকটা ভারী রয়ে গিয়েছে। প্যানকেকের ব্যাটারটা কিন্তু অনেকটা ভারী রয়ে গিয়েছে। তো এইভাবে তো প্যানকেক তৈরি করতে পারবো না। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। 2 টেবিল চামচ গরুর দুধ দেওয়ার পর দেখুন ব্যাটারটা কিন্তু এরকম কনসেন্ট্রেট আছে। এখন আমি ব্যাটারটাকে একটু ভালো করে এই হ্যান্ড হুইসটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, যেন ব্যাটারের মধ্যে গুটি দানা লাম্পস না হয়। প্যানকেকের জন্য কিন্তু ব্যাটারটা আমি করে নিয়েছি, আর ব্যাটারটা কিন্তু আমাদের স্মুথ হয়েছে। ব্যাটারের কনসেন্ট্রেট আমি আপনাদেরকে দেখাই। ম্যাঙ্গো মালাই প্যানকেকটার জন্য আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি মালাইটা তৈরি করার জন্য। আর এই প্যানের মধ্যে দিয়ে দিব 2 কাপ গরুর দুধ। 2 কাপ দুধ আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিনিটা গলে 2টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গরুর দুধটা কিন্তু বলক চলে এসেছে। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিব। আর এই মিডিয়াম আছে কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করেছি। আর এই যে দেখুন মালাইটা উপরে কিন্তু অনেকটা মালাই জমেছে। তারপর এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দুধটা অল্প অল্প দিব আর মিশিয়ে নিব। গুঁড়া দুধটা দিলে হবে কি, মালাইটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। কেউ যদি চান যে না গুঁড়া দুধটা দিব না, সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করে নিলেও হবে। দুধটাকে বেশি করে শুকিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা দিলে কিন্তু মালাইটা তাড়াতাড়ি ঘন হবে। গুঁড়া দুধটা আমি কয়েকটা ধাপে দিয়ে দিয়েছি, না হলে কিন্তু এই গরুর দুধের মধ্যে গুটি দানা হয়ে যাবে। স্প্যাচুলা দিয়ে অনবরত গুঁড়া দুধটাকে নেড়ে মিশিয়ে নিব।
আরো কিছুক্ষণ জাল করেছি আর এই যে উপরে কিন্তু এই যে কত সুন্দর করে সর জমেছে। মালাইটা কিন্তু আমাদের রেডি। এখন আমরা এই মালাইটা চুলা থেকে নামিয়ে নিব। প্যানকেকগুলো তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এই প্যানটাকে আমি একটা কিচেন টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। কিচেন টিস্যুর মধ্যে অল্প করে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম আর এই টিস্যুটা দিয়ে আমি প্যানটাকে এভাবে মুছে দিচ্ছি। কেকের ব্যাটার থেকে অল্প করে ব্যাটার আমি নিয়ে নিয়েছি, তারপর এই প্যানের মধ্যে দিয়ে দিব। প্যানকেকগুলো কিন্তু বড় ছোট আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। আমি এটাকে মিডিয়াম সাইজ করে বানিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে অল্প করে ব্যাটার আমি দিয়ে দিলাম, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। প্যানকেকটা দেওয়ার 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এই যে মাশাআল্লাহ কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। এখন এটাকে আমরা উল্টিয়ে নিচ্ছি। এই যে আর চুলা আঁচটা কিন্তু একদম লোতে আছে। অপর সাইডটা কিন্তু আমি বেশি কালার করব না আর এই সাইডটাকেও আমি বেশি কালার করব না, যেহেতু মালাই কেক। আপনারা যদি কেউ চান যে কেকটাকে আমরা একটু ভালো করে ভেজে তারপর খাবো, সেক্ষেত্রে আরো কিছুক্ষণ রেখে দিতে পারেন। কেকটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন এই কেকটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আবারও কিচেন টিস্যু দিয়ে প্যানটাকে মুছে দিয়েছি আর ওই যে আগে থেকে যে ব্যাটারটা করে রেখেছিলাম ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছি আর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখুন এটাও কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। এখন এটাকে উল্টিয়ে নিব আর এটাও মাশাআল্লাহ দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। তো এভাবে আমি সবগুলো প্যানকেক বানিয়ে রেডি করে নিচ্ছি। সবগুলো প্যানকেক আমি তৈরি করে নিয়েছি আর যে ব্যাটারটা করেছিলাম সেটা দিয়ে আমার মিডিয়াম সাইজের 8টার মতো প্যানকেক হয়েছে। 2টা আমার মেয়ে খেয়ে ফেলেছে আর এখানে 6টা আছে। তো একটা ভেঙে দেখাই। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। মালাই ছাড়া কিন্তু প্যানকেকটা এভাবেও খেয়ে নিতে পারবেন। আর যে মালাইটা তৈরি করে রেখেছিলাম এটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এটা উষ্ণ গরম আছে। এই অবস্থায় আমি এটাকে রেডি করে নিচ্ছি। বাকি যে 1 কাপ পিউরি ছিল সেটা এই মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা হুইসের সাহায্যে মালাইয়ের সাথে আমের পিউরিটাকে মিশিয়ে নিচ্ছি। আমের পিউরিটা আমি মালাইয়ের সাথে মিশিয়ে নিলাম। আর এখানে আমি একটা ছোট প্যান নিয়েছি আর এই প্যানের মধ্যে প্যানকেক দিয়ে দিব। এভাবে প্যানকেকগুলো আমি বিছিয়ে দিচ্ছি। 5টা কেক আমি দিয়ে দিয়েছি। একটা ছুরি দিয়ে ঠিক এভাবে একটু খুঁচিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মালাইটা কেকের মধ্যে ভালো করে ঢুকবে। তারপর যে মালাইটা রেডি করেছি এই মালাইটা এই কেকের উপর দিয়ে দিব। কেকটাকে মালাইয়ের মধ্যে এইভাবে আমি একটু ডুবিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মালাইটা কেকটা ভালো করে স্যুপ করে নিবে। তারপর এই কেকের উপরে কিছু পেস্তা আর কিছু কাঠবাদাম ছিটিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে আপনারা না দিলেও হবে। এই মালাইয়ের মধ্যে কিন্তু কেকটাকে আমরা 30 মিনিট এভাবেই রেখে দিব, তাহলে কি হবে মালাইটা কিন্তু কেকটা ভালো করে স্যুপ করে নিবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর মাশাআল্লাহ কেকগুলো কিন্তু আগে থেকেও ডাবল হয়ে গিয়েছে মালাইটাকে শুষে নিয়ে। আমি আপনাদের সঙ্গে একটা কেক কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। আর এই কেকটা কিন্তু এভাবে তৈরি করে ফ্রিজে নরমালে 1 সপ্তাহের মতো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে পারবেন। এই যে কতটা পারফেক্ট হয়েছে। আমি আশা করছি আমার এই ম্যাঙ্গো মালাই প্যানকেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।